হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সলিড কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় ইত্যাদি। তো এটা করার জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইলের ভিতরে যে গুগল ক্রোম ব্রাউজারটা দেখতে পাবো সেইটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে গুগলের এইখানে আমরা লিখব remove.bg। তো আমরা রিমুভ লিখলেই এটা কিন্তু চলে আসবে। জাস্ট এই remove.bg এইটা আমরা একটা ক্লিক করে দেব এবং এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড remove.bg এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখা যাবে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমাদের যে পছন্দের যে ছবিটা অথবা যেই ছবিটার যেই ফটোটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেব। আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সিলেক্ট করে দিলাম। জাস্ট ক্লিক করলেই হবে। এখন এটা কিন্তু আপলোড নিচ্ছে, এখন এটার কাজ চলতেছে। রিমুভ করার জন্য যে প্রসেসটা এআইতে অটোমেটিকলিভাবে এটা করে দিচ্ছে। একটু আমাদের অপেক্ষা করতে হবে। আমার ফটোটা একটু বড় ছিল তো যার জন্য একটু সময় নিছে, ছোট হইলে আরও কম নিবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর নিচে কিছু অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডাউনলোড। আপনি যদি পিএনজি আকারে এটাকে ডাউনলোড করতে চান তাহলে আপনি আর কোনো কিছু করবেন না, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে আরও কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন তো সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখান থেকে একটা চুজ করে সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি চান যে সলিড কালার দেবেন, যে কোনো এক কালার দেবেন, সেক্ষেত্রে এই যে পাশে কালার লেখা দেখতে পাচ্ছেন এইটা একটা ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো ধরনের কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারবেন। যে কোনো কালারে ক্লিক করলে সেই কালারটা কিন্তু পিছনে চলে আসবে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। জাস্ট এই ফটোতে আবার আমরা রিটার্ন আসি। তো ফটোতে রিটার্ন আসার পরে আমরা একটু নিচের দিকে যাই। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনার পছন্দ মতন আপনি স্ক্রলিং করে করে নিচের দিকে যাবেন, দেখবেন, দেখে যেটা আপনার পছন্দ সেটা আপনি সেট করে দিবেন। আমি আপাতত এইটাই নিচ্ছি। তো এখন আমার এটা কিন্তু এইখানে সেট হয়ে গেছে। জাস্ট এই যে ক্রস বাটনটা এটা একটা ক্লিক করলাম, করার পরে আগের জায়গায় আসলাম। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করব। তো এই যে ইফেক্ট আছে ইফেক্টে ক্লিক করবেন। করার পরে এই যে ব্লার বাটনটা দেখতে পাচ্ছেন ব্লার ব্যাকগ্রাউন্ড, এই বাটনটা অন করবেন। অন করার পরে আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি ডিফল্টে একটু ব্লার আছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, এটাকে কমাইতে পারবো চাইলে, আবার বাড়াইতে পারবো চাইলে। আপনি আপনার পছন্দ মতন এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে নিচে আরও অপশন আছে অ্যাড শ্যাডো, মানে আপনার ছায়া শ্যাডো এটা অ্যাড করার জন্য। অপাসিটি আছে, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এটা ছিল একটা টিউটোরিয়াল যার জন্য আমি এতটুকু দেখাইলাম। এখন ফাইনালি যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এই যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এইটা ক্লিক করব ডাউনলোড করার জন্য। তো এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন 577x433, এটা হচ্ছে ফ্রি। যেহেতু আমরা ফ্রি করবো তাই ওইটা দিয়ে করবো। আর এটা যদি আমরা এইচডিতে সেভ করতে যাই সে বেলায় আমাদের এই যে আনলক করতে হবে, মানে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপাতত আমরা ফ্রিটাই নিলাম। ফ্রিতে ক্লিক করার পরে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেল। আমি একটু ওপেন যদি করি দেখেন আমার এটা কিন্তু হয়ে গেল। এরপরে যদি আপনাদের প্রিমিয়াম যদি ফ্রি সাইটের দরকার হয়, যে প্রিমিয়াম কাজ করবেন ফুল এইচডি 4K কিন্তু ফ্রি, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের জন্য নেক্সট টিউটোরিয়াল তৈরি করব যাতে ফুল এইচডি ফ্রিতে করতে পারেন সেই ওয়েবসাইট নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।